সদী ভক্তবৃন্দগণ, এখন আমরা যমুনার মাহাত্ম্য কথা আপনাদেরকে শ্রবণ করাব। গঙ্গা শত গুণ তৃপ্তা মথুরে মম মণ্ডলে, যমুনা বিস্তৃতা দেবী নাত্র করিজ বিচারণা। অত্র তীর্থানি গৃহাণি ভবিষ্যন্তি মমার্ণাঘে, येषु स्नातो नरे देवी लोके মহিয়তে। আদি বরাহ পুরাণে বলছে, আমরা মথুরা মণ্ডলের প্রসিদ্ধ যমুনা মাহাত্ম্যের কথা বর্ণন করব। গঙ্গা অপেক্ষাও শতগুণ অধিক ফল প্রদান করিয়া থাকেন যমুনা দেবী। এই বিষয়ে কোনো তর্ক করা কর্তব্য নয়। হে অনর্ঘ্য দেবী, সেই যমুনায় আমার গুহ্য তীর্থ সকল গোপনীয় তীর্থ হইতে শ্রেষ্ঠ। তাহাতে স্নানকারী ব্যক্তি ভগবত ধাম প্রাপ্ত হইয়া থাকেন। পদ্মপুরাণের পাতালখণ্ডেও এই যমুনার মাহাত্ম্য কথা বর্ণন করে গিয়েছেন। রসোজ পরমাধব সচিদানন্দ লক্ষণ, ব্রহ্মে তো উপনিষদং গীতা সহৈব যমুনাতি। ব্রহ্মে তো উপনিষদং গীতং সহৈব যমুনাশয়ম। তিনি সকল আধারের আধার, অর্থাৎ সর্ব কারণের কারণ, সচিদানন্দ ঘনস্বরূপ, রসময় মূরতি পুরুষ শ্রীকৃষ্ণচন্দ্র। প্রতিদিন উপনিষদ থেকে সেই স্বয়ং ভগবান রসময় স্বরূপ শ্রীকৃষ্ণ স্বয়ং যমুনা রূপেই বিরাজ করিতেছেন। যথা পরশ মনীষ পরিষদ লৌহং জান্তি সুবর্ণতাম, তথা কৃষ্ণা জলস পরিষদ পাপং গচ্ছতি পুণ্যায়াত। লোহা যে রূপে পরশমণি স্পর্শ করাইলে স্বর্ণে পরিণত হয়, তদ্রূপ পাপী সমস্ত পাপ বিনাশ হয়ে যায়। পাপও যমুনার জলে স্পর্শ করলে সেই পাপ পুণ্যতে রূপান্তরিত হয়ে যায়। মথুরাতে 24টি ঘাট আছে। তার মধ্যে আমরা বিশ্রাম ঘাটের কথা বলি। তো বিশ্রাম ঘাটে এই স্নানের দিবসে কার্তিক শুক্লপক্ষ দ্বিতীয়াতে লক্ষ লক্ষ লোকের ভিড় হয়, সেখানে স্নান করে। বলছেন, যদি তুমি বিশ্রাম ঘাটে স্নান করতে না পারো, তাহলে তুমি সরস্বতী ঘাটে স্নান করতে পারো, অসিত কুণ্ড ঘাটে স্নান করতে পারো, কালিঞ্জন ঘাটে স্নান করতে পারো, কৃষ্ণগঙ্গা ঘাটে স্নান করতে পারো। এইভাবে বর্ণন করতে পারো, এতেও আপনি যথার্থ ফল লাভ করতে পারবেন। তো মহাপ্রভু কৃষ্ণগঙ্গা ঘাটে অবস্থান করেছিলেন বহুদিনী মথুরার, এবং সেখানে স্নান করতেন। এই কথাটি ভক্তিরত্নাকর গ্রন্থেতে আলোচনা করা আছে। প্রতিদিন এই কৃষ্ণ গঙ্গা স্নান করিল। কৃষ্ণগঙ্গা, যমুনার মধ্যে কৃষ্ণগঙ্গা আছে। পঞ্চতীর্থ হইতে 10 গুণ ফল পাইল। পৃথিব্যানাং যানি তীর্থানি সর্বনাধি বিসঞ্চয়েতি, ততে পঞ্চতীর্থ স্নানেন সমং নাস্তি সংসার। একাদশান্ত দুঃশ্রমান্ত দ্বাদশান্ত সৌররূপেস্তদা ত্রয়োদশান্ত নৈমিষান্বিচ্ছ প্রয়াগেশ্চ। কার্তিকং পুণ্যরে
कार्तिकं पुष्करेश्चैव कार्तिकं सुतासीतिः कलातीषु नरस्नातं सर्वपापप्रमुच्यते मथुराञ्च चित्तदिग् विश्रमान्त पञ्च संयोगे सरस्वत्यामसितं कुण्डे तथा कालिञ्जरुष्सह च पंचतीर्थ अभिषेको जो फलं लभते नर कृष्ण गंगा दश गुणं लभते च दिने दिने। অর্থাৎ এই পৃথিবীতে যত প্রকার তীর্থ আছেন, এই তীর্থের কৃষ্ণগঙ্গা তীর্থের নাম উচ্চারণ মাত্রই মানুষ সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে। কিন্তু বর্তমান পঞ্চতীর্থের তুলনা করা যাবে না অন্যান্য তীর্থের সঙ্গে। 5টি তীর্থের কথা বলবেন মথুরার, যাহাতে স্নান করলে মানুষ সর্বপাপ থেকে মুক্তি লাভ করতে পারে। তাই 5টি মথুরার মধ্যে 5টি তীর্থের কথা বললেন। এই 5টি সমান তীর্থ আর কোথাও নেই। একাদশীতে মানুষ বিশ্রাম ঘাটে স্নান করে থাকেন, দ্বাদশীতে শুক্র তীর্থে স্নান করে থাকেন, ত্রয়োদশীতে নৈমিষারণ্যে স্নান করে থাকেন, চতুর্দশীতে প্রয়াগ তীর্থে স্নান করে থাকেন এবং কার্তিক মাসে অমাবস্যা বা পূর্ণিমাতে পুষ্কর তীর্থে মানুষ স্নান করে যে পুণ্যফল লাভ করে বা সর্বপাপ হইতে মুক্ত হইয়া থাকেন। শুধু মথুরাতে বিশ্রাম ঘাটে স্নান করিলে অথবা সরস্বতী ঘাটে অথবা অসিকুণ্ড ঘাটে অথবা কালিঞ্চন ঘাটে অথবা কৃষ্ণগঙ্গা ঘাটে স্নান করিলে মানুষ সর্বতীর্থ অপেক্ষাও 10 গুণ বেশি অধিক ফল লাভ করিতে পারিবে। এই তো মথুরায় কৃষ্ণগঙ্গা ঘাটে স্নান, বিশ্রাম ঘাটে স্নানের মাহাত্ম্য কথা বর্ণন করলাম। তাই এক হলেন কৃষ্ণগঙ্গা, এক হলেন মানসী গঙ্গা, এক হলেন গোমতী গঙ্গা, এক হলেন ভগবতী গঙ্গা, এইভাবে এক হলেন চরণ গঙ্গা। কাম্যবনে গেলে পরে আপনারা দেখবেন সেখানে চরণ গঙ্গা। মথুরাতে আছেন কৃষ্ণ গঙ্গা, গোবর্ধনে আছেন মানসী গঙ্গা, আর কুশিকলাতে গেলে পরে ভগবতী গঙ্গা বা গোমতী গঙ্গা আপনারা দর্শন করতে পারবেন। এতদ্ভিন্ন ইন্দ্র হাতির সুরের মধ্যে করে আকাশগঙ্গার জল নিয়ে এসেছিলেন। সেই জল গোবিন্দকুণ্ডে, আনুর গোবিন্দকুণ্ডে বর্তমানে আছে। এইভাবে পঞ্চস্থানে ব্রজের গঙ্গা দেবী পঞ্চরূপে অবস্থান করিতেছেন। সুতরাং আমরা যদি এই যমুনার জলে স্নান করি তাহলে সর্বতীর্থ স্নান করার ফল লাভ করতে পারব। তাই মথুরার উৎপত্তি, মথুরা মণ্ডলে বাস, মথুরার প্রকট, মথুরার মাহাত্ম্য কথা আপনাদের কাছে বর্ণন করিলাম।
যাও রাধে 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 রাধে, যাও সামনে যাও, সামনে যাও।